আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসটা অনেক প্রাচীন। পশ্চিমবঙ্গ বিধানসভা মনে হয় 1924 না 26-এ তৈরি হয়েছে। এই ইতিহাসে এই প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। আমি তো ওই দপ্তরের মিনিস্টারও নয়, পরিষদীয় মন্ত্রীও নয়, বা না স্পিকার স্যার আমার মনে হয় এনাকে জিজ্ঞাসাবাদ বা ওনাকে কোশ্চেনটা করলে উনি যথাযথ উত্তর দিতে পারবেন। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন। আসন পুনর্বিন্যাস হলে এই যে এনসিপিআইতে যারা গিয়েছেন তারা টিকিট পাবেন, এরকম একটা কথা গতকালের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত বলবেন, এর থেকে বেশি কি হবে। একদম আমি অবস্থান স্পষ্ট করে বলতে চাই। দেখলাম মুর্শিদাবাদের কয়েকজন এমপি বললেন তেনারা এনডিএতে যাবেন না, বিজেপির সাথ দেবেন না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি এমপিদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন আপনি এনসিপি আছেন, এনসিপি এনডিএ এর পার্ট হয়ে আছে, আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয় সেই জন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে এনসিপিআই থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কে দেবে, বিজেপি দেবে টিকিট না এনসিপিআর কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। একই অবস্থা হবে, বুঝতে পারছেন? 21শে জুলাই তো দেখলেন আপনারা।